তীব্র উত্তেজনার আবহে যখন বিশ্ব ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শঙ্কিত, তখন ইতিহাসের একটি গভীর ও রহস্যময় অধ্যায় আবার সামনে উঠে আসছে। ইরানকে ঘিরে যখন যুক্তরাষ্ট্র বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছে পারমাণবিক অস্ত্র তারা কখনোই হাতে তুলতে দেবে না, তখন অনেকেই প্রশ্ন তুলেছেন একটি বিষয় নিয়ে। তবে ইসরায়েল কিভাবে পারমাণবিক শক্তি হয়ে উঠল এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্র কিভাবে বছরের পর বছর সবকিছু জেনেও চুপ করে থাকল। 1950-এর দশকে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন মনে করেন শুধুমাত্র একটিমাত্র পরমাণু অস্ত্রই তার দেশের অস্তিত্ব রক্ষা করতে পারে। সেই ভাবনার পথ ধরেই গোপনে পরমাণু প্রযুক্তি সংগ্রহ শুরু করে ইসরায়েল। ফ্রান্স তাদের ডিমোনা চুল্লি নির্মাণে সাহায্য করে, আর নরওয়ে সরবরাহ করে গুরুত্বপূর্ণ ভারী পানি। সবকিছুই চলে চরম গোপনীয়তার মধ্যে। যুক্তরাষ্ট্র তখন সন্দেহ করে ডিমোনার প্রকল্পটি কিছুই নয়, শুধু একটি টেক্সটাইল কারখানা। পরে আবার বলা হয় এটি একটি ধাতুবিদ্যার গবেষণাগার, আর এসব অজুহাতকে সত্য বলে মেনে নিয়েছিল মার্কিন গোয়েন্দারা। আসলে ইসরায়েল চুল্লির নিচে তৈরি করছিল বিশাল প্লুটোনিয়াম প্রক্রিয়াকরণ প্ল্যান্ট। এমনকি মার্কিন পরিদর্শকদের ধোঁকা দিতে বানানো হয়েছিল ভুয়া নিয়ন্ত্রণ কক্ষ। সবকিছু যেন সিনেমার মতো। 1968 সালে সিআইএ নিশ্চিত হয় ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরপর 1969 সালে হোয়াইট হাউসে এক গোপন বৈঠকে ইসরায়েলের সঙ্গে এক সমঝোতায় পৌঁছায় যুক্তরাষ্ট্র। বলা হয় ইসরায়েল প্রকাশ্যে অস্ত্র পরীক্ষা চালাবে না, আর যুক্তরাষ্ট্রও ডিমোনায় ঢু মারবে না। এই গোপন চুক্তির খবর পরবর্তীতে ফাঁস হয় সাংবাদিক সেমুর হার্শের বইয়ে। প্রকাশ পায় ইসরায়েলের ভুয়া ল্যাবরেটরি, ভুয়া যন্ত্রপাতি আর বিশ্বাসঘাতকতার গল্প। সবকিছু মিলিয়ে এটা কেবল পরমাণু অস্ত্র তৈরির কাহিনী নয়, এটি এক ঐতিহাসিক ধোঁকার কাহিনী, যেখানে যুক্তরাষ্ট্র তার চোখ বুজে রেখেছিল। সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে 1979 সালে। দক্ষিণ আফ্রিকার উপকূলে ধরা পড়ে একটি গোপন পারমাণবিক বিস্ফোরণের ইঙ্গিত। মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার তখন সন্দেহ করেন এটি ইসরায়েলেরই কাজ, কিন্তু প্রমাণ থাকার পরেও যুক্তরাষ্ট্র বিষয়টি ধামাচাপা দেয়। এখন প্রশ্ন হচ্ছে, ইরান যখন একই পথে হাঁটে তখন কেন এত কড়াকড়ি আর চাপের মুখে পড়ে তাদের কর্মসূচি? ইসরায়েল যখন বছরের পর বছর গোপনে অস্ত্র তৈরি করেছে তখন কেন তাদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এত নমনীয় ছিল? বিশ্লেষকেরা বলছেন ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আমেরিকার নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। যদি একজন বন্ধুকে বিশ্বাস করে সে ধোঁকা দেয়, তবে তার মূল্য কি সবসময় ক্ষমা হয়েই থাকবে? আজকের দিনে দাঁড়িয়ে ইরানকে যতই বলা হোক তারা যেন পরমাণু বোমা না বানায়, বাস্তবতা হলো তাদের চারপাশ ঘিরে আছে পারমাণবিক শক্তিধর প্রতিবেশীরা। এমন পরিস্থিতিতে ইরান চাইলেও পারমাণবিক বোমা চাইতে পারে। তবে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো দ্বিচারিতা। ইসরায়েলের প্রতারণা আজ ইতিহাসের অংশ, কিন্তু তার জন্য কোনো শাস্তি নেই। অথচ ইরানকে সন্দেহ মাত্রই গোটা অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এই বৈপরীত্যের জবাব আজও মেলেনি। বিশ্ব রাজনীতির এই নাটকীয় মঞ্চে এখনও চলছে চোর পুলিশের খেলা। এক পাশে গোপন অস্ত্র ভাণ্ডার নিয়ে বসে থাকা রাষ্ট্র, আর অন্য পাশে সেই পথেই হেঁটে শত্রু রাষ্ট্রকে প্রতিহত করতে চাওয়া আরেকটি রাষ্ট্র। কিন্তু এই দ্বিমুখী নীতি কোথায় গিয়ে শেষ হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।